রাতের আধার কাটিয়ে পূবাকাশে ভোরের সূর্য, হেমন্তের পাকা ধানের ডগার ফাঁকে উকি দেয় রাঙা আলো। তাতে ধীরে ধীরে ফিকে হয় অন্ধকার। তখনও কুয়াশার চাদরে ঢাকা উত্তরের জনপদ। ভোরের আলোয় বরেন্দ্রর মাঠে মাঠে তখন মুক্তদানার মতো জলজলে সোনারাঙা শিশির বিন্দু। কিছুক্ষণ যেতেই হেমন্তের শীতল প্রকৃতিতে ঘটে প্রাণের উপস্থিতি। ঠিক তখনই শিশির ভেজা ভোরে কাস্তে কোদাল হাতে মাঠে নামে কৃষাণের দল। পাশেই লাঙল দিয়ে হাল চাষে ব্যস্ত বরেন্দ্রর চাষি। অগ্রহায়ণের এ সময়ে পরিপক্ক ফসল তোলার পাশাপাশি চলে নতুন আবাদের প্রস্তুতি। যখন যেটা সময় তখন সে সময়তে চাষাবাদ করে আমরা কৃষি মানুষ, সে আবাদ করি। ড্রাগন করি, তারপরে বোর আছে, তারপরে করলা, পটল, এভরিথিং আমরা আবাদ করি। ষড়ঋতুর বাংলায় হেমন্ত উৎসবের ঋতু। অগ্রহায়ণে নবান্ন, রোপা আমন ধান ঘরে তোলা ঘিরে তাই কৃষকের উচ্ছ্বাস। বেলা বাড়লে গ্রাম জুড়ে চলে পিঠা, পায়েস আর মিষ্টি খাওয়ার ধুম। আর দিন গড়িয়ে বিকেল হতেই খেজুরের গাছ ঘুরে রস সংগ্রহে বাড়ে গাছির ব্যস্ততা। বধুর দেশের চিঠি আসে, খবর লইয়াই আমার তরে। দিগন্ত জোড়া মাঠ, তার এক পাশে পাকা ধানের গাদা আর অন্য পাশে খেজুর গাছের সারি। সেই পাকা ধান আর মিষ্টি রসের ঘ্রাণে তাই গাছির কণ্ঠে ওঠে আনন্দের সুর। ওরে আইতে যাইতে পথে পড়ে গভীর গহীন সমুদ্র। হেমন্তে পাকা ধান, নানা ফল ফসলের আবাদ আর খেজুর গুড় ঘিরে চাঙ্গা হয় বরেন্দ্র অঞ্চলের ব্যবসা বাণিজ্য। যাদের খেজুর গাছ আছে তারা বেশ অর্থকারী ফসল হিসেবে দেখে এবং খুব লাভজনক ব্যবসা এটা। আর বর্তমান গুড়ের বাজার তো এখন ভালোই, 160, কিছুদিন আগে 220 টাকা গেল, 30 টাকা গেল। আমরা আশা করছি এই বছর 3 কোটি টাকার গুড় সরবরাহ করতে পারবো ইনশাআল্লাহ। অর্থনীতিবিদরা বলছেন, কৃষি নির্ভর অর্থনীতিতে হেমন্ত আসে আশীর্বাদ হয়ে। নবান্নের শস্য, পিঠাপুলি আর নানা অর্থনৈতিক কর্মকাণ্ড সমৃদ্ধ করে এ জনপদকে। শীত নতুন একটা ঋতুই নিয়ে আসে না, আমরা অর্থনৈতিকভাবে আমাদের কৃষকদের জন্য একটা নতুন সময় নিয়ে আসে। আমি বলবো যে সেই দিক থেকে শীত আমাদের জন্য একটা আশীর্বাদ হিসেবেই আসে আর কি। বছর শেষে মহাজনের ঋণ পরিশোধে কৃষকের হাসি আর সারা বছরের অন্নের জোগানো হয় এই সময়। বাংলার ঘরে ঘরে হেমন্ত তাই সুখ সমৃদ্ধিকাল। মাসুমা আক্তার, এখন, রাজশাহী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।